তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োদশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। নরেন্দ্রের কত গুণ। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। তাহলে ঠাকুর বলছেন নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর। নিরাকারের ঘর বলতে নরেন্দ্রের মন সাধন মার্গের অনেক উঁচুতে। আমাদের মতো সাধারণ মানুষ আকার বা রূপ ছাড়া ভগবানে মন স্থিত করতে পারি না, তাই মূর্তি পূজা করি আমরা। নরেন্দ্র ব্রহ্মজ্ঞান প্রাপ্ত, তিনি ব্রহ্মস্বরূপে নিরাকার নির্গুণ ব্রহ্মে একত্রিত হয়েছে। তাই ঠাকুর বলছেন এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। ঠাকুর বলছেন নরেন্দ্রর সঙ্গে কারোর তুলনা হয় না। নরেন্দ্র সবার থেকে আলাদা। একবার বসে বসে খতায়, তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারুর 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। তাহলে ঠাকুর বলছেন একবার নরেন্দ্রকে নিয়ে পর্যবেক্ষণ করেন, তাকে নিয়ে গভীরভাবে চিন্তা করেন, নরেন্দ্রের স্বরূপকে বুঝবার চেষ্টা করেন। ঠাকুরই যথার্থ চিনতে পেরেছেন নরেন্দ্রকে, তাই তিনি বারবার স্বমহিমায় আমাদের সামনে নরেন্দ্রের ঈশ্বর প্রদত্ত ব্যক্তিত্বকে তুলে ধরেছেন। তিনি বলছেন বহু রকমের পদ্ম আছে, যেমন 10 পাপড়ি, 16 পাপড়ি, 100 পাপড়ি, 1000 পাপড়ি। নরেন্দ্র হল সেই 1000 পাপড়ি, সব থেকে সুন্দর এবং গুণাগুণ বিশিষ্ট, রূপে গুণে সবার থেকে আলাদা। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা, এই সব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। তাহলে তিনি আবার বলছেন অন্যেরা যদি ঘটি, কলসি এইসব হয়, তবে নরেন্দ্র বড় জ্বালা, অর্থাৎ সব থেকে যেটির মধ্যে বেশি জল ধরে। নরেন্দ্রের মধ্যেই যে প্রকাণ্ড জ্ঞানের ভাণ্ডার। আর বলছেন সব থেকে বড় জলাশয়ের মধ্যে নরেন্দ্র বৃহৎ হালদার পুকুর, যেটি কামারপুকুরে অবস্থিত। আর মাছের মধ্যে নরেন্দ্র লাল চোখওয়ালা বড় রুই মাছ। অন্য সব বাটা, পোনা, কাঠি এই সবের মধ্যে পড়ে। নরেন্দ্রের খুব আধার। নরেন্দ্রের মধ্যে অনেক কিছু ধরে রাখার ক্ষমতা আছে। অনেক কিছু বলতে অদম্য মনের শক্তি, অসীম তেজ সম্পন্ন, সত্যকে প্রতিষ্ঠা করার রোগ, অধ্যাত্ম জ্ঞানের পূর্ণ ভাণ্ডার। তাই ঠাকুর ছোট্ট আধার বিশিষ্ট বটবৃক্ষকে অধ্যাত্ম জ্ঞান, ব্রহ্মজ্ঞানের বাড়ি দিয়ে সিঞ্চন করে বৃহৎ বটবৃক্ষতে রূপান্তরিত করেছেন। তাই আজ নরেন্দ্র বিবেকানন্দ রূপে ঘরে ঘরে পূজিত হচ্ছেন। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা,
পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিটিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। তাহলে ঠাকুর বলছেন নরেন্দ্র আসক্তি বর্জিত, নিষ্কাম ভক্তি, ইন্দ্রিয়কেও সে জয় করেছে। তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন নরেন্দ্র পুরুষ পায়রা, পুরুষ পায়রার মতো তেজ সম্পন্ন। পুরুষ পায়রার ঠোঁট ধরলে যেমন ছিটিয়ে নেয়, ঠিক তেমনই নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। তাহলে ঠাকুর বলছেন নরেন্দ্র পুরুষ ভাব, গাড়িতে তাই ডান দিকে বসতে দেন পুরুষের স্থানে। আর ভবনাথের মেয়েলি ভাব, তাই ভবনাথকে অন্যদিকে বসতে দেন, নরেন্দ্রর পাশে বসতে দেন না, তাতে তার ভাব নষ্ট হতে পারে। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ভগবান, তিনি আবার বলছেন নরেন্দ্র সভায় থাকলে আমার বল। কেননা তেজপূর্ণ সূর্যেরও নিজের আলোকে প্রতিফলিত করতে আরশির দরকার হয়। ঠাকুর নিজেই বলেছেন ভগবান যখন পৃথিবীতে আসেন তাঁর সাঙ্গপাঙ্গ না আসলে তাঁর লীলা পেষ্টাই হয় না। তাই ভগবান লীলা পেষ্টাই করবার জন্যে অখণ্ডের ঘরের ঋষিকে এবার ডেকে এনেছেন। তাই তিনি বলছেন নরেন্দ্র তাঁর শক্তি, তাঁর মনের বল। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।